আমি যখন মানে কৌতুক করি, হ্যাঁ অনেক বছর আগে 2000 সাল থেকে আমি কৌতুক করি, 97 সালে মঞ্চে আমি কৌতুক অভিনয় করতাম, তখন এই জিনিসগুলো মানুষ বুঝতো না। এবং এইগুলো করে যখন আমি রাস্তায় বের হতাম বা একটা টিভি প্রোগ্রাম হতো, মানুষ আমাকে নিয়ে ব্যঙ্গ করতো, আপসেট হইতাম। কিন্তু ওই মানুষগুলাই এখন আবার আমাকে দেখে বলে ভাই মানে ফাটাই দিছো। হ্যাঁ এটা হবেই, উত্থান পতন সব হবেই, কিন্তু এরপরও যে এগিয়ে যেতে পারবে সে ফাইনালি তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। রাইট। এই ক্ষেত্রে যারা নতুন কাজ করছে এখন, অনেকে কিন্তু এটা একটা অ্যাজ এ সাইড প্রফেশন হিসেবে রাখছে, যাতে তার এই ট্যালেন্টটা তার হারিয়েও না যায়। এবং স্ট্যান্ডার্ড কমিটিতে কিন্তু আমরা দেখছি যে ভালো ভালো কিন্তু আর্টিস্টরা কাজ করছেন এবং তারা বাইরেও ভালো কাজ করছেন। তো তাদের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে, আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কি পরামর্শ থাকবে? নতুনদের জন্য বলার হচ্ছে এই জায়গাটাকে আসলে এতদিন যারা অসম্মানের চোখে দেখতো এখন তারা সম্মানের চোখে দেখে। তো নতুন যারা, তারা যদি লেগে থাকে কাজ করে, এই জায়গাটার একটা বাংলাদেশে একটা ভালো জায়গা সামনে আসবে, অবশ্যই আসবে। যারা নতুন আছে লেগে থাকতে হবে, সম্মানের জায়গাটা পাবে। আচ্ছা, এবার একটু মিরাক্কেল নিয়ে কথা বলতে চাই। যে মিরাক্কেল তো মনে হয় জানে না এমন মানুষ কমই আছে, যে এটা আসলে কি। একটা আসলে খুবই ফান রিলেটেড একটা প্রোগ্রাম, এবং মিরাক্কেল সম্পর্কে যেটা আসে যে আপনাকে বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনি রিপ্রেজেন্ট করেছেন এবং খুব ভালো পারফরমেন্স করেছেন, এটা এখনও আমরা আসলে দেখি মাঝে মাঝে, খুব ভালো লাগে। সো এই আপনার লাইফে মিরাক্কেল যে জায়গাটা একটা ভালোবাসার জায়গা নিয়েছে, দীর্ঘ সময় কিন্তু ওখানে আপনার দিতে হয়েছে, পরবর্তীতে ওখান থেকে বের হয়ে আসার পরে লাইফের কি টার্নিং পয়েন্ট হয়েছে, এবং একজন শিল্পীর জন্য এটা এই ধরনের প্ল্যাটফর্ম কতটা দরকার? এই প্রতিটা মানুষের একটা ট্যাগ দরকার আছে। হ্যাঁ, অ্যাজ এ আপনি যখন বাইরে গিয়ে বলবেন আমি হোস্ট, আমি উপস্থাপনা করি, হ্যাঁ কোথায় করো, এটিএন বাংলায় করি, এটা একটা ট্যাগ লাইন। হ্যাঁ, আমারও এই মিরাক্কেলটা একটা ভালো ট্যাগ ছিল। আমি আগে বলতাম আমি স্ট্যান্ড আপ কমেডি করি, কৌতুক করি, কোথায় করো বলার জায়গা ছিল না। এখন যখন বলে যে কোথায় করো, এক বাক্যে আমি বলি মিরাক্কেলে করছি, মানে এরপর আর কোনো প্রশ্ন করার জায়গা থাকে না। এই ট্যাগটা মানুষ, প্রতিটা শিল্পীর দরকার আছে। আচ্ছা, কখনো কি চাকরির ইন্টারভিউ দিয়েছেন? একবার দিয়েছিলাম। এক্সপেরিয়েন্স জানতে চাই। এক্সপেরিয়েন্স, আচ্ছা, মানে আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম, বস বলল যে তুমি ঢোকার পর থেকে না কেমন যেন একটা মানে বাজে স্মেল আসতেছে, আমার মনে হয় মোজা থেকে আসতেছে। জি স্যার, এটা পুরান মোজা। বলে যাও এখন চেঞ্জ করে নিয়ে আসো, নতুন মোজা পরে আসো। আমি গেছি, নতুন মোজা পরে এসে বলছে স্যার এই যে একদম নতুন মোজা। বলে যে কিন্তু ওই ব্যাড স্মেলটা তো এখনো আসতেছে, ওইটা কোত্থেকে আসতেছে, পুরান মোজা কই? আমি স্যার এই যে পকেটে রেখে দিছি। এরপর চাকরি চলে গেছে।